অ্যাপাচি, তাই তো? বাহ, কি সাইজ থাকছে। শর্টটেলের ওপর কিন্তু বাফেলো লায়ন, রেড ক্যাপের এখানে দারুণ কালেকশন। প্রথমবার ব্ল্যাক লায়ন, এটা কত সাইজ থাকছে? অ্যাকোরিয়ামে তোমরা টপ ফিল্টার সব থেকে চমক। তোমরা যদি আসো এরকম 7 থেকে 7.5 ইঞ্চি মতন সাইজ। ঠিকটা থাকছে ছোট বাফেলো লায়ন। দেখো যে ফার্মে এখন রয়েছি, ফার্ম কিন্তু সবার চেনা। আর এই হচ্ছে দেখে নাও সুভাষ দা একদম সামনে বসে রয়েছে। আর এই হচ্ছে একদম ফার্মের পুরো সেট। টাইগার থাকবে, বড় ছোট মিডিয়াম রাইকিন থাকবে। সবাই জানে 7003678268। আর অ্যাড্রেসটা যে কোনো হাওড়াতে গেলে অঙ্কুরাটি, আদার্স অন্য জায়গাতে গেলে অঙ্কুরাটি থেকে 10 মিনিট, 5 মিনিট হেঁটে 5 মিনিট টোটোতে। সুভাষদার ফার্ম থেকে কিন্তু এখানে তোমরা গোল্ড ফিশের প্রত্যেকটা ভ্যারাইটিস একদম বুডার সাইজের মধ্যে পেয়ে যাবে। টাই কালার পান্ডা অ্যাপাচি। প্রথমে একটু সাইজ আর কোয়ালিটি দেখি। অ্যাপাচি, তাই তো? বাহ, কি সাইজ থাকছে দেখে নাও। এই দেখো একদম ফুটবল আপেলের মতন বুডার সাইজ, প্রায় 8 ইঞ্চি। একটু বলে দিই, প্রাইস জানার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও। তার কারণ ট্রান্সপোর্টে অল ইন্ডিয়া ডেলিভারি, বিশেষ তোমরা হোলসেলে কিন্তু মাল এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের রঙিন মাছ টাই কালার, এটা কত সাইজ থাকছে? প্রায় 7 থেকে 7.5 ইঞ্চি মতন সাইজ। শুধু টাই কালার দেখতে বলবো। আর সুভাষদার কাউন্টারে আসলে তোমরা এরকম সুন্দর সুন্দর কিন্তু রঙিন মাছের দারুণ কালেকশন পেয়ে যাবে। শুধুমাত্র গোল্ড ফিশ ভ্যারাইটিসের যে কোনো রঙিন মাছ। অরেন্ডা, তাই তো? অরেন্ডা এবার চলে এসছে। বাহ, সিঙ্গাপুরি অরেন্ডা, একদম আপেলের মতন হেড থাকছে। অরিজিনালি বাটারফ্লাই টেল তোমরা পেয়ে যাবে। রঙিন মাছের পাশাপাশি তোমরা এখান থেকে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা শুধু ভিডিওর জন্য কোয়ান্টিটি। আর এছাড়া এই হচ্ছে দেখে নাও গোল্ড ফিশের পুরো ট্যাঙ্ক। আরও আদার্স এদিক সেদিক তোমরা গোল্ড ফিশের কিন্তু পুরো একদম ভ্যারাইটিসের কালেকশন পেয়ে যাবে সুভাষদার ফার্মে। সেদিকে শুধু গোল্ড ফিশের দারুণ দারুণ কালেকশন তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে আর একটা টাই কালার। একবার মাথার হেডটা তোমরা দেখে নাও, আমি তোমাকে ভালো করে দেখিয়ে দিই। যদি কারোর দরকার হয় হোলসেলের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি। গর্জিলা অরেন্ডা, মানে তোমরা যা গোল্ড ফিশের ভ্যারাইটিস পাবে সব কিন্তু একদম ইম্পোর্টেড কোয়ালিটির মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যারা গোল্ড ফিশকে বাড়িতে রাখছো বা ট্যাঙ্কে রাখছো। গোল্ড ফিশ কিন্তু জল প্রচুর পরিমাণে নোংরা করে, তার ফিশের জন্য অ্যাকোরিয়ামে তোমরা টপ ফিল্টারটা মাস্ট ইউজ করতে পারো, যাতে জলটাকে নোংরা না করতে পারে, একদম সাইফন হয়ে ফিল্টারেশন হয়ে পুরোপুরি জলটাকে পুরো পরিষ্কার করে দেবে। এই দেখো সুভাষদা তোমাদের জন্য প্রত্যেকটা গোল্ড ফিশের ভ্যারাইটিস আস্তে আস্তে নেট ধরে তুলে নিয়ে আসছে। টাই কালার পান্ডা বাই কালার, তাই তো? মিডিয়াম সাইজ। এই দেখো চলে এসছে দারুণ দারুণ কোয়ালিটির কিন্তু গোল্ড ফিশের ভ্যারাইটিস চলে এসছে, সব অ্যাক্টিভ। ট্যাঙ্কের একটু তোমাদেরকে সাইজটা দেখি, ট্যাঙ্ক বা তোমাদের চৌবাচ্চার একটু ট্যাঙ্কের সাইজটা দেখিয়ে দিই। এই দেখো সাইজগুলো। যদি কেউ হোলসেল নেয়, হোলসেলের জন্য তোমার থেকে যোগাযোগ করে নেবে, তাই তো? সম্পূর্ণ দাম আলাদা থাকছে, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও। একটু তোমাদের সাইজগুলো দেখিয়ে দিই। এই দেখো সাইজ 4 ইঞ্চি কাছাকাছি সাইজ থাকছে, 4 ইঞ্চি থেকে প্লাসও কিন্তু সাইজ এসে যেতে পারে। গোল্ড ফিশকে গরমকালে আমরা রাখতে গেলে কিভাবে মেনটেন করবো ভালোভাবে? নরমাল গোল্ড ফিশ, কোনো অসুবিধা হয় না। অসুবিধা হবে না, তাই তো? যদি কোনো বন্ধু রাখতে যায় হিসেব মতন কত ফুট ট্যাঙ্কে মিনিমাম স্টার্টিং করবে? আমার যা বড় সাইজ মাছ 4 ফুট ট্যাঙ্ক হলে সবচেয়ে ভালো হয়। 4 ফুট ট্যাঙ্কে আমরা রাখতে পারবো। এবার কিন্তু তোমাদের জন্য চলে এসছে একদম ঝকঝকে অ্যাক্টিভ সাইজের মধ্যে বাফেলো লায়নচু। দেখে নাও শর্ট টেলের ওপর কিন্তু বাফেলো লায়নচু এখানে তোমরা পেয়ে যাচ্ছ বুডার সাইজ। তাদেরকে একটু কালারটা কোয়ালিটিটা দেখিয়ে দিই। পুরো এটা লালের উপরে আছে, লাল থাকছে, তাই তো? তোমার থেকে কেউ হোলসেল নেয়, হোলসেল মিনিমাম কত কোয়ান্টিটি নিতে হবে? কোনো ব্যাপার নেই। কেউ 2 পেয়ার 4 পেয়ার যদি নেন, মানে হিসাব মতন পেয়ে যাবে, তাই তো? 2 পেয়ার 4 পেয়ার। দেখো সুভাষদা চলে এসছে। সুভাষদার সাথে রঙিন মাছ কিন্তু একদম চলে আসছে নেট ভর্তি ভর্তি। তোমরা কিন্তু এই হাওড়া জেলার অঙ্কুরাটিতে সুভাষদার কাছে পেয়ে যাচ্ছ সব ইম্পোর্টেড লাল সাদা রাইকিন। বাম্পার কালেকশন আর বাম্পার কোয়ালিটি কিন্তু তোমরা এখানে রাইকিনের ওপর পেয়ে যাবে। যদি কেউ চায় মেল ফিমেল পুরো একদম কনফার্ম পাবে। তোমাদের যত পিস দরকার হবে, 500, 1000, 2000, তোমাদের যত পিস দরকার হবে যে কোনো গোল্ড ফিশ তোমরা কিন্তু নিতে পারো। লং টেলের রাইকিন দেখাবো, শর্ট টেলের বড় রাইকিন দেখাচ্ছি। এটা লং টেলে থাকছে, তাই তো? দেখো পেটটা দেখে নাও, পুরো বুডার সাইজ। এটা শর্ট টেলের ওপর থাকছে, এটাও কিন্তু একদম ফিমেলের ওপর থাকবে। একটু সাইজ কোয়ালিটি দেখিয়ে দিই। পুরো লাল সাদা শর্ট টেল লং টেল দুটোতেই তোমরা নিয়ে নিতে পারো। যদি কেউ চাও তোমরা কিন্তু এখান থেকে মেল ফিমেল দুটোই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। ইম্পোর্টেড বাফেলো লায়নচু যদি কারোর দরকার হয় বুডার সাইজে, যদি প্লেট বা ফুটবলের মতন হেডের যদি দরকার হয়, তোমরা কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে পেয়ে যাবে। একটু তোমাদের দেখিয়ে দিয়ে দেখে নাও
এই হচ্ছে দেখো একদম সাইজ। এটা মিনিমাম কিরকম সাইজ হবে? যদি বেশি বড় হয় না, এটা মোটামুটি 5 ইঞ্চি কাছাকাছি। 5 ইঞ্চির কাছাকাছি। আর এগুলো সবই তোমরা শর্ট টেলের ওপর কিন্তু অ্যাভেলেবেল পাবে। ফিমেল একদম ডিম ভর্তি। দেখো মাছ নিলে তোমরা ডিম কিন্তু মাছের সাথে পুরো ফ্রি পেয়ে যাবে। দেখে নাও ভর্তি ভর্তি একদম কালেকশন থাকছে সুভাষদার এই ফার্মে। প্রত্যেকটা গোল্ডফিশের কালেকশন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক আর এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সুভাষদা মানেই কিন্তু হচ্ছে হাওড়া জেলার গোল্ডফিশের রাজা। যেদিকেই দেখবে তোমরা শুধু ইম্পোর্টেড বুডার সাইজের মধ্যে প্রত্যেকটা গোল্ডফিশের কালেকশন পাবে। এর আগে তোমরা ফিমেল দেখেছো, এগুলো পুরো সব থাকছে মেলের ওপর। মেলের কত সাইজ থাকছে? 5 ইঞ্চি 6 ইঞ্চি। এখানে তোমরা লং টেল শর্ট টেল দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল নিয়ে নিতে পারো। একদম ঝকঝক করছে আর অ্যাক্টিভ সাইজের তোমরা অরেন্ডা কিন্তু এরকম সুন্দর সুন্দর কোয়ালিটিতে পেয়ে যাচ্ছ। পান্ডার সাইজটা দেখে নাও। আর এটা এটা বাই কালার। বাই কালারের একটু তোমাদেরকে হেডটা দেখিয়ে দিই। দেখো বিশাল সুন্দর আর কোয়ালিটি দেখো, পুরো বডি দেখে নাও। অরেন্ডার বাচ্চা সাইজগুলো একটু তোমরা দেখে নাও। দেখে নাও বডির থেকে হেড যেন অনেকটা বড় একদম থাকছে। 4 থেকে 4.5 ইঞ্চি বললে। এখানে যত পিস দরকার হবে তোমরা কিন্তু বেশি করে নিয়ে নিতে পারো। মিনিমাম 1000, 2000, 3000 একদম অ্যাভেলেবেল দিয়ে দেবে। সুভাষদার ফার্মে আসার জন্য তোমাকে প্রথমে আসতে হবে, যারা হাওড়ার সাইড থেকে আসবে হাওড়া ডোমজুর হয়ে তোমরা কিন্তু একদম অঙ্কুরহাটির বাস পেয়ে যাবে। শিয়ালদার সাইড থেকে যদি কেউ আসতে চাও, শিয়ালদার সাইড থেকে তোমরা ধুলাগামী যে কোনো বাস পেয়ে যাবে। এবং বালির সাইড থেকে যদি কেউ আসতে চাও বালি হল্ট হয়ে তোমরা তাহলে ধুলাগড়গামী তোমরা ওখান থেকেও কিন্তু একইভাবে বাস পেয়ে যাবে। পুরাটি চেকপোস্ট নামবে। তোমাদের তো অনেক গোল্ড ফিশের ভ্যারাইটিস দেখালাম, এবার যদি রেড ক্যাপ না দেখাই একদমই নয়। তার জন্য রেড ক্যাপের এখানে দারুণ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ একদম মিডিয়াম সাইজের মধ্যে। মিডিয়াম সাইজের একদম রেড ক্যাপের একটু সাইজ দেখিয়ে দিই, কোয়ালিটি। যদি আসো এরকম সুন্দর সুন্দর রঙিন মাছ এই কাউন্টার বা এই ফার্ম থেকে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা কত সাইজ হবে গো? 4.5 ইঞ্চি মতন সাইজ থাকে। চল দা গোল্ড ফিশকে খাওয়াতে গেলে আমরা এখন ভালো খাবার কি খাওয়াবো? আমরা সব কিছু খাওয়াই। আমাদের কাছে ধরুন আমরা ডাবনিয়া খাওয়াই, রুটি খাওয়াই, ড্রাই ফ্রুট খাওয়াই। এবারে তো হবিস যারা তাদের তো ডাবনিয়া খাওয়া সম্ভব নয়, তাদের হয় কেঁচো আর না হলে ড্রাই। এবার সুভাষদা যে ট্যাঙ্কের ভিতর নেমেছে সেই ট্যাঙ্কে একদম জুনিয়র মাছ বলতে পারো, ছোট মাছের মধ্যে একদম থাকছে। ছোট মাছের মধ্যে সেরা মাছের কালেকশন কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই দেখো নেট মারলো আর 1000 পিস 2000 পিস একদম মাছ উঠে এলো। গোডজিলাও আছে, টাই কালার আছে, পান্ডাও আছে, অ্যাপাচি আছে, সবই আছে। আছে ব্ল্যাক ল্যাঞ্চো। ব্ল্যাক লায়ঞ্চু তাই তো? হ্যাঁ। সুভাষদার এই ফার্মে কিন্তু একদমই প্রথমবার ব্ল্যাক লায়ঞ্চু। এরকম যদি কোয়ালিটি করতে চাও তোমাদের ট্যাঙ্কের মধ্যে তাহলে তোমরা সুভাষদার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। সুভাষদা পুরো একদম তোমাদেরকে গাইড করে দেবে। পান্ডার ছোট সাইজ। আচ্ছা পান্ডার এখানে ছোট সাইজ থাকছে, এছাড়া এখানে দারুণ দারুণ গোল্ড ফিশেরও ছোট সাইজ একদম পেয়ে। আর কি থাকছে গো সুভাষদা? টাই কালার অ্যাপাচি সব অ্যাভেলেবেল থাকছে। মিডিয়াম সাইজের মধ্যে তোমরা কিন্তু টাই কালার বাই কালার সবই বাই কালার একদম পুরো মারাত্মক কালেকশন, মারাত্মক। জিলা গর্জিলার আর একবার সাইজটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো গর্জিলা। যে সমস্ত বন্ধুরা রঙিন মাছকে ভালোভাবে রাখতে চায় জল কদিন অন্তর অন্তর চেঞ্জ করবে? জল সবচেয়ে বেস্ট হচ্ছে যে জলকে পুরো চেঞ্জ না করা। জল একদিন ছাড়া 1 বালতি করে জল বা 2 বালতি করে জল, বড় ট্যাঙ্ক হলে 2 বালতি করে, ছোট ট্যাঙ্ক হলে 1 বালতি করে জল বের করে দিয়ে নতুন জল দিয়ে দেওয়া। আর সাইপুনটা মাস্ট, প্রত্যেকদিন বা 2 দিন ছাড়া সাইপুনটা গরমকালে করতেই হবে, যে মাছের পটিটাকে বের করার জন্য। বাম্পার আবার বাম্পার কালেকশন চলে এসছে, নেট ভর্তি ভর্তি। দেখো এই দেখো নেট মারবে আর রঙিন মাছের কালেকশন থেকে রঙিন মাছের খনি একদম উঠে আসছে। দেখো 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 দেখো, যত দেখবে তত কিন্তু তোমাদের চোখ একদম নজর কেড়ে নেবে সুভাষদার ফার্ম। লালের উপরে রাইকিন আছে, লাল বা রক্তের মতন যেরকম গ্লেজ হয় সেই রকম রক্তের মতন একদম এখান থেকে লায়ঞ্চুর কালেকশন পেয়ে যাবে। এই দেখো এগুলো রাইকিন তাই তো? এটা মেল ফিমেল দুটোই তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখে নাও একদম কোয়ান্টিটি, সাইজটাও দেখে নাও, বিরাট সাইজ বিরাট। তোমরা মেল ফিমেল পুরো একদম নেট ভর্তি ভর্তি রঙিন মাছের দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছে। ট্যাঙ্ক ভর্তি ভর্তি ফার্মের ভিতর বাপেলো লায়ঞ্চুর একদম ছোট সাইজ থাকছে। ছোট বলে মিডিয়াম সাইজ। মিডিয়াম তাই তো? হ্যাঁ মিডিয়াম। এটাও তোমরা কিন্তু শর্ট টেল লং টেল দুটোতেই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। শর্ট টেলের উপরে ল্যাঞ্চো, বাপেলো ল্যাঞ্চো। ওকে আচ্ছা এবার দেখাচ্ছি ক্যালিকো ল্যাঞ্চো। যারা অনেকে ক্যালিকো লায়ঞ্চু রাখছো, ক্যালিকো লায়ঞ্চুর সাইজটা বুঝতে পারছো না মিনিমাম কেরাম একদম বুডার সাইজের মধ্যে থাকে। এই দেখো এরকম কিন্তু মিনিমাম সাইজ হয়।
এরাই মিনিমাম থাকবে না আর বাড়বে? আরো বাড়বে, একটু বড় আরো বাড়বে, তাই তো? হুম। যারা বুঝতে পারছিল না তাদেরকে দেখিয়ে দিই, এরকম সাইজ থেকে আরেকটু কিন্তু ক্যালিকো লায়ন্সের সাইজটা বাড়বে। তোমাদেরকে বাফেলো লায়ন্স দেখিয়েছে, ক্যালিকো লায়ন্স দেখিয়েছে, আর একটা ব্ল্যাক লাঞ্চ, আর ব্ল্যাক লায়ন্স, তাই তো? 3 রকম লাঞ্চ দেখালাম। লায়ন্সুর কিন্তু 3 রকম ভ্যারাইটিস দেখিয়ে দিয়েছে। রুইকিন লাল সাদা দেখেছি, লাল দেখেছি, এবার দেখাচ্ছি ক্যালিকো রুইকিন। দেখেন ক্যালিকো রুইকিন, ক্যালিকো রুইকিন সব জালে পড়ে না, এই ক্যালিকো রুইকিন দেখেন জুনিয়র সাইজ দেখে নাও, ক্যালিকো লুইকিন। ক্যালিকো রুইকিন, ক্যালিকো রুইকিন দেখেন দিলাম এটা প্রায় 4 ইঞ্চি কাছাকাছি। 4 ইঞ্চির কাছাকাছি। ভাবো তাহলে 4 ইঞ্চির কাছাকাছি যদি এরকম সাইজ হয় প্রত্যেকটা গোল্ড ফিশের, তাহলে তোমরা বড় যখন হবে তখন কেরাম মাথার হেডটা চলে আসবে। দেখে নাও সাইজ ছোট একদম। এই দেখো এটা ক্যালিকো লাঞ্চ, ক্যালিকো লাঞ্চ একদম শর্ট টেলের ওপর, আর এখানে মাথার বুডার সাইজ। যদি কারোর গোল্ড ফিশের ফ্রাই লাগে বা গোল্ড ফিশের বাচ্চা লাগে, এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, সব একদম ভিতরে থাকে, একদম তোমরা ভর্তি ভর্তি গোল্ড ফিশের বাচ্চা পেয়ে যাবে। আর যদি দরকার হয় সুভাষ দার সাথে যোগাযোগ করে নিও। এটা তোমরা কি হোলসেল বিক্রি করো? হোলসেলও থাকে, এবং তোমরা যদি রিটেলে কেউ নিয়ে তোমরা রাখতে চাও ট্যাঙ্কের ভিতর, রিটেলও তোমরা কিন্তু এখান থেকে গোল্ড ফিশের বাচ্চা পেয়ে যাবে। গাপ্পি চাইছিলে তাই জন্য এখানে সুভাষদার কাছে গাপ্পি তোমরা পেয়ে যাচ্ছ। আর এই গাপ্পিগুলো কিন্তু এখন সেলিং পারপাস সুভাষদার কাছে থাকছে না। তোমরা যদি নাও অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। কদিন পর থেকে তাও সেলিং করবে? 2 মাস পর থেকে, মিনিমাম 2 মাস থেকে 2.5 মাস পর থেকে তোমরা কিন্তু এরকম গাপ্পির কালেকশন সুভাষদার কাছে পেয়ে যাবে। দেখো একদম হিউজ কোয়ান্টিটি এখানে তোমরা একদম পেয়ে যাচ্ছ। এগুলো কি থাকছে বলে? ব্লু মস্কো। ব্লু মস্কো এখানে তোমরা মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই দেখো এটাও তোমরা যত পিস নেবে তত পিস অ্যাভেলেবেল পাচ্ছ, আর হোলসেলের জন্য আলাদা দাম থাকবে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে মলি আর গাপ্পি তোমরা এর মধ্যে একদম পেয়ে যাচ্ছ, ভর্তি ভর্তি থাকছে। তোমাদের যদি দরকার হয় 500, 1000, তোমাদের যত পিস দরকার হবে তোমরা কিন্তু হিউজ কোয়ান্টিটির জন্য যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি। তোমার নাম্বারটা একটু দিয়ে দাও আর লোকেশনটা। আমার নাম সুভাষ নস্কর, সবাই জানে এটা। আর ফোন নাম্বার 7003678268। আমার এখানে আসতে হলে হাওড়া থেকে যদি ট্রেনে কেউ আসে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে বাসে 10 মিনিট লাগে অঙ্কুরহাটি, অঙ্কুরহাটি থেকে হেঁটে 5 মিনিট, টোটে 5 মিনিট। আর যদি কেউ ডাইরেক্ট হাওড়া থেকে আসে তাহলে হাওড়া থেকে বাসে করে অঙ্কুরহাটি, অঙ্কুরহাটি থেকে হেঁটে 5 মিনিট, টোটে 5 মিনিট। বালি থেকে এলো বাসে অঙ্কুরহাটি, অঙ্কুরহাটি থেকে হেঁটে 5 মিনিট, টোটে 5 মিনিট। উলবেড়িয়া বা বাগনা নদীর থেকে এলো অঙ্কুরহাটি, অঙ্কুরহাটি থেকে হেঁটে 5 মিনিট, টোটে 5 মিনিট। যদি কোনো চাষি আমার কাছে ফ্রাই নিতে চায়, যে কটা মাছ দেখালাম ওদের ফ্রাই কিন্তু অ্যাভেলেবেল হবে, কিন্তু আমার 1 সপ্তাহ টাইম দেবো, আমি সঙ্গে সঙ্গে মাছ রেডি করে দিয়ে দেবো, বাচ্চা রেডি করে দিয়ে দেবো। তোমার ডেলিভারিটা কেমন কি পাবো আমরা? ডেলিভারি দেখো মিনিমাম 5,000 টাকার মাছ না হলে আমরা ডেলিভারি অতটা করতে যা করি না। আর এমনি লোকালে যদি আমাদের হাওড়া জেলার মধ্যে ডেলিভারি হয় তাহলে উবের বুক করে পাঠাবেন। আমি অনেক কাস্টমার উবের বুক করে পাঠায়, তাদেরকে মাছ দিয়ে দিই।